ইন্টারভিউ আজকে এখানেই শেষ। তবু এখনো যাইতে পারতেছি না, কাঞ্চন ব্রিজ পার হতে পারি নাই। সংস্কার কাজের ধীরগতি আর বৃষ্টিতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশ এখন যেন এক দুর্ভোগের নাম। প্রতিদিনই ভয়াবহ যানজটে স্থবির হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ এই সড়ক। বিশেষ করে কাঞ্চন সেতুর পশ্চিম পাড় থেকে গাজীপুরের গলান এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে পড়ছে শত শত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রী, পণ্যবাহী ট্রাক চালক এবং সাধারণ মানুষ। যানজট যাতে না হয়, আমরা বাইরে বেরোলে এই যে অবস্থা, তেল নাই, আমরা এখন আটটা টুকটুক করতেছে যে কিভাবে আমরা যাব। ট্রাফিক সিস্টেমটা যাতে ভালো হয়। ধরেন কিছুটা অসুস্থ আছি, আবার এটা তো আর চরম অবস্থার সৃষ্টি করবে। গভর্নমেন্টের এইদিকে বেশি নজর দেওয়া উচিত। সরেজমিনে দেখা গেছে কাঞ্চন সেতুতে ওঠার প্রধান সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। বৃষ্টির পানিতে সেগুলো ডুবে থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে কয়েক গুণ। তার উপর সেতুর প্রবেশমুখে চলমান সংস্কার কাজ পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে বলে জানান চালকরা। যতটি তেল ফুরাইলো এরই তো ঘাটতি, প্রতিটা গাড়ি যেভাবে মানে তেল যে ফুরাচ্ছে জামে, এই ঘাটতি রাশমি করতে যায়। ভাইজান রাতে 9টার দিকে জাম কাটতেছি, তবু এখনো যাইতে পারতেছি না, কাঞ্চন ব্রিজ পার হতে পারি নাই। চলা খুব কষ্টকর। এখানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এক জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছে একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ আজকে এখানেই শেষ। সময় মতো পণ্য গন্তব্যে পৌঁছাতে না পারায় বাড়ছে আর্থিক ক্ষতির আশঙ্কাও। অন্যদিকে যাত্রীরা বলছেন, দীর্ঘ যানজটে অপচয় হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে ভাড়া ও দুর্ভোগ। জ্যামের কারণে কর্মঘণ্টা আমাদের ব্যাহত হচ্ছে, স্বাভাবিক সময়টা নষ্ট হচ্ছে, এই যে গ্যাসের অপচয়। কর্মরত ট্রাফিক পুলিশ বলছেন, যানজট নিরসনে তারা কাজ করলেও জনবল সংকট এবং সড়কের বেহাল অবস্থার কারণে কার্যকর সমাধান মিলছে না। তবে ঈদযাত্রা স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আপনাদের এশিয়ান যে হাইওয়েটা হচ্ছে, এটা নির্মাণাধীন হাইওয়ে, যার জন্য বিশেষ করে গ্রিন ইউনিভার্সিটির সামনে ওই রাস্তার বিকল্প রাস্তা যে করে দিচ্ছে ডাইভারশন করে, ওই রাস্তাটা আপনার কাঁচা রাস্তা, এখানে তো আপনার প্রচুর লোড গাড়ি চলে, যার জন্য এই কাঁচা রাস্তাটা বেশিক্ষণ টিকে না। সর্বাত্মক চেষ্টা দিয়ে আমরা যত সম্ভব সচল রাখার চেষ্টা করি আর কি। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত স্থায়ী সংস্কার কাজ সম্পন্ন না হলে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তখন ঘরমুখী মানুষ ও কোরবানির পশুবাহী যানবাহনের চাপে এশিয়ান হাইওয়েতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।